একই কাণ্ড, এবার জলে মাইন। আপনারা এর আগেও দেখেছেন মাওবাদী অধ্যুষিত অঞ্চলে আমাদের এই দেশে, এমনকি পশ্চিমবঙ্গেও মাইন পেতে রাখত, যাতে পুলিশ, আধা সামরিক বাহিনী একটা পা দেবে, একটা গাড়ির চাকা যাবে, বিস্ফোরণে সব ছারখার হয়ে যাবে। আর এই জলে মাইনে একটা টাচে গোটা জাহাজ ধ্বংস হয়ে যাবে, উড়ে যাবে, ভয়ঙ্কর অবস্থা হবে। আপনারা অনেকেই যারা ইন্টারেস্টেড, হরমুজ প্রণালী এই নামটা শুনেছেন। ইরানের যা তেল, সেই তেলের 21% এই হরমুজ প্রণালী দিয়ে আসে। আর এই হরমুজ প্রণালী দিয়ে যে তেল আসে, তাতে কোথায় কোথায় তেল যায়? দক্ষিণ এশিয়ার মধ্যে চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, পাকিস্তান, ফিলিপিন্স, এই সমস্ত দেশে তেল যায়। এই হরমুজ প্রণালী ইরান মাইন পেতে রেখেছে। আমেরিকার কপালে চিন্তার ভাঁজ, কারণ এই হরমুজ প্রণালী শুধুমাত্র যে তেল যায় ভৌগোলিক সুবিধে তা নয়। এই হরমুজ প্রণালী হচ্ছে ইরানের একটা কৌশলগত অস্ত্র। চাপে রাখবে ভারতকে, চাপে রাখবে আমেরিকাকে, চাপে রাখবে চীনকে, চাপে রাখবে রাশিয়াকে, চাপে রাখবে। হরমুজ প্রণালী যদি বন্ধ করে দেয়, হরমুজ প্রণালী যদি মাইন পেতে দেয়, তাহলে অনেক দেশেই চিন্তার ভাঁজ পড়বে কপালে। যদিও ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে ইরানের। জানা যাচ্ছে এই যে 2,10,00,000 ব্যারেল এই হরমুজ প্রণালী দিয়ে প্রতিদিন তেল যায়, অপরিশোধিত তেল। বুঝতে পারছেন তো গুরুত্বটা? 2 কোটি, আবার বলছি, গড়ে প্রতিদিন 2,10,00,000 ব্যারেল অপরিশোধিত জ্বালানি তেল এই পথ দিয়ে যায়, হরমুজ প্রণালী দিয়ে। এই হরমুজ প্রণালী দিয়ে বিশ্বে যা বাণিজ্য হয় তেলের, 21% এই হরমুজ প্রণালী দিয়ে যায়। তার মানে কত দেশ এর ওপরে নির্ভর করে? ইরানের হরমুজ প্রণালী। কিন্তু সেটা যদি বন্ধ করে দেয় তাহলে কি হবে? সেখানে যদি মাইন পাতা থাকে তাহলে কি হবে? ঘুর পথে বিভিন্ন দেশ থেকে আনতে হবে তেল, ভারতকেও রাশিয়া থেকে তেল আনতে হবে, এবং বিশ্বের বাজারে তেলের দাম, অপরিশোধিত তেলের দাম ভয়ঙ্কর বাড়বে। তাতে অর্থনৈতিকভাবে চাপে পড়বে আমেরিকা, চীন, ভারত, সবাই। ইরানের এইটাই এখন বিরাট কৌশলগত অস্ত্র। একতরফা হামলা হবে ইরানের ওপরে, ইরান তা সহ্য করবে, এরকমটা হবে না। তেলের দাম বাড়লে বিশ্ব জুড়ে মুদ্রাস্ফীতি বাড়বে। মুদ্রাস্ফীতি কি? আমরা যা জিনিস কিনি বাজার থেকে, সেই সমস্ত জিনিসের দাম বাড়বে। গোটা বিশ্বেই একটা বড় বড় যে রাষ্ট্র যারা দাদাগিরি করে, তারা যথেষ্ট চাপে পড়বে। আর তাই এই মাইন, যা নাকি এই মাইন বলা হচ্ছে একটা টাচ, তাতেই গোটা জাহাজ, তেল ভর্তি জাহাজ পুড়ে ছারখার হয়ে যাবে। এই কারণেই আমেরিকার এখন চিন্তার ভাঁজ। আজকে পারস্য উপসাগরীয় দেশগুলো থেকে সরাসরি জ্বালানি কিনবে না, কিন্তু হরমুজ বন্ধ হলে অন্য দেশগুলোর ওপরেও প্রভাব পড়বে। ইরান এই যখন ইসরায়েল হামলা চালাচ্ছিল, ইরানের পার্লামেন্ট সিদ্ধান্ত নিয়েছিল যে হরমুজ প্রণালী বন্ধ করে দেবে। দেখ কেমন লাগে, ইসরায়েলের তো লাগবেই, আমেরিকার লাগবে, অন্যান্য দেশেরও লাগবে, দেখ কেমন লাগে। কিন্তু না, শীর্ষ নেতা, বিশেষ করে আয়াতুল্লাহ খামেইনের যদি কথা বলি, তিনি তখনও পর্যন্ত ইশারা করেননি, তিনি তখনও পর্যন্ত নির্দেশ দেননি যে হরমুজ প্রণালী বন্ধ করার। কিন্তু এখন এই যে মাইন পেতে রাখার খবর, এই মাইন কি কোনো জাহাজকে ছাড় দেবে? কোনো দেশের, বন্ধু দেশের জাহাজগুলো কি ছাড় দেবে? এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এটাই। আমেরিকা কিভাবে টের পেল? আমেরিকা সেইভাবে খুলে বলছে না যে আমেরিকা কিভাবে টের পেল যে হরমুজ প্রণালীতে এই মাইন পেতে রাখা আছে, সেই মাইন কার্যকর হলে পরে বিস্ফোরণ হবে, সেটা
খুল্লা করছে না আমেরিকা। তবে ধরে নেওয়া যেতে পারে যে স্যাটেলাইট, বিভিন্ন স্যাটেলাইট রয়েছে, স্যাটেলাইট থেকে পর্যবেক্ষণ হয় পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে। সেই স্যাটেলাইট চিত্র বা গুপ্তচর, ইরানেও প্রচুর গুপ্তচর আছে, আমেরিকার রয়েছে, রাশিয়ার রয়েছে, সেই গুপ্তচর বৃত্তির মাধ্যমে এবং স্যাটেলাইটের গুপ্তচর বৃত্তি স্যাটেলাইটও করছে বিভিন্ন দেশের, সেই স্যাটেলাইটে গুপ্তচর বৃত্তির মাধ্যমে আমেরিকার কাছে খবর থাকতে পারে এই হরমুজ প্রণালীতে মাইন পাতা সংক্রান্ত। তবে মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন এখনো পর্যন্ত কোনো মন্তব্য করেনি এই বিষয়ে। কিন্তু এটা জানা যাচ্ছে এই হরমুজ প্রণালী, যা ওমান এবং ইরানের মধ্যবর্তী জলসীমা, যা পারস্য উপসাগরকে গালফ এবং ওমান ও আরব সাগরের সঙ্গে যুক্ত করেছে, প্রণালীর সবচেয়ে সরু অংশের প্রস্থ অর্থাৎ চওড়া হচ্ছে মাত্র 21 মাইল, মানে 34 কিলোমিটার। এর মধ্যে জাহাজ চলাচলের জন্য দুদিকেই মাত্র 2 মাইল চওড়া পথ রয়েছে। বুঝতে পারছেন তো? একবার যদি শত্রু দেশ মনে করে ইরান এ আমার শত্রু, তাহলে ওই ছোট পরিসরের মধ্যে তাকে বেঁধে মেরে জবাব দিয়ে দেবে। এই হচ্ছে হরমুজ প্রণালী, ইরানের ট্রাম্প কার্ড। ট্রাম্প ইসরায়েলকে ট্রাম্প কার্ড করছে, আর ইরানের এই ট্রাম্প কার্ড হচ্ছে হরমুজ প্রণালী। এই হরমুজ প্রণালী নিয়ে তাই এখন যথেষ্ট চিন্তায়। ইতিমধ্যেই যখন ইসরায়েলের সঙ্গে যুদ্ধ হচ্ছিল, তখন দুটো জাহাজ, আমাদের দেশের দুটো জাহাজ ফিরে গিয়েছিল, তেল নিতে যেতে পারেনি। এখন এই যদি তাই হয়, মাইন পেতে রাখা হয়, তাহলে এখন দেখার ইরান হরমুজ প্রণালীকে কতটা ভয়ঙ্কর করে তুলেছে এবং প্রত্যেকটা দেশের জন্যই কিনা। তবে অনেকে বলছেন, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা বলছেন যে ইরানের পক্ষে হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া, একদম পুরোপুরি বন্ধ করে দেওয়া সম্ভব নয়, কারণ ইরানও তেলের ওপরেই নির্ভরশীল, তেল বেচে খায় ইরান। সেই তেল বেচা বন্ধ হলে কি দিয়ে ইরান সরকার চালাবে দেশ, ইরান চলবে কিভাবে? এইখানেই একটা স্বস্তির খবর আন্তর্জাতিক মহলে, যে হতে পারে ইরান হয়তো সেই রকমভাবে হরমুজ প্রণালী বন্ধ করার, একেবারে পুরোপুরি বন্ধ করার, বা প্রত্যেকটা দেশের জাহাজকে আক্রমণ করা হবে, ওইখান দিয়ে তেলের জাহাজ বেরোবে না, ঢুকবে না, এই সিদ্ধান্ত হয়তো কড়া সিদ্ধান্তটা নেবে না, কারণ ইরানকেও তো অর্থনীতি চালাতে হবে, ইরানকেও তো নিজের দেশের ভবিষ্যৎ ভাবতে হবে। কিন্তু যদি আবার এই রকমভাবে ইরানকে আক্রমণের মধ্যে ফেলা হয়, হামলা চালানো হয়, যে হামলায় ইরানের সাধারণ মানুষ মরেছে, বহু পরমাণু বিজ্ঞানী মরেছেন, সেনাপ্রধান মরেছেন, এই রকম হামলা চালালে এই হরমুজ প্রণালী হবে অন্য দেশকে মারার কৌশল ইরানের।